सिंह और आज पुलवामा में शहीद लोगों को श्रद्धांजलि देते हुए आप तस्वीरों में लाइव देख पा रहे हैं। और वहीं धन्यवाद। पुलवामा में जिन लोगों ने अपने प्राणों की आहुति देकर, जिन सैनिकों ने प्राणों की आहुति देकर पुलवामा के समस्त ज्योति फाउंडेशन के कर्णधार प्रियंकु पांडे, मैं समाज सेवी शंकर जी से निवेदन करता हूं कि कृपया आए और मंच पर अपना स्थान ग्रहण करें। अशोक सैनी जी से निवेदन करूंगा कि उनको जगह पर आकर उनका सम्मान करें। हमारी संस्था के मैं देव यादव जी से निवेदन करूंगा हमारे उनको जो है उत्तरीय पहनाकर सम्मानित करेंगे। जो बच्चे जीडी में अपना स्थान ग्रहण किए हैं, जो लोग देश की सेवा करने के लिए जा रहे हैं, जयशंकर प्रसाद जी का एक कथन है, एक कविता है मित्रों, कि हम करें राष्ट्र आराधना। इम्तियाज हुसैन, पायल रजक, और ये लोग अपने जीवन में सफल भी हुए हैं। मैं बुलाना चाहूंगा अमन सिंह जी को। अमन सिंह हमारे ज्योति फाउंडेशन के ये सभी सदस्य हैं। राहुल कुमार मंडल, अमन सिंह, उनकी ओर से साहिल साव हमारे लाइब्रेरी के सदस्य हैं। आप लोग जो कोई बाकी है वो अभी आ जाए। কৃতি ছাত্র ছাত্রীরা যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 60% থেকে বেশি নম্বর নিয়ে পাস করে প্রথম তাদেরকে সম্মানিত করে আমরা উৎসাহিত করি যে আগামী দিন নিজের জীবনটাকে সাফল্য করার জন্য তোমরা এগিয়ে পড়ো। সেখান থেকে আমাদের শুরু হচ্ছে। তারপরে যারা এসএসসি জিডি পরীক্ষা পাস করে, যারা অন্য কোনো পরীক্ষা পাস করে চাকরি পায়, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, তাদেরকে আমরা ইন্সপায়ার করার কাজ করি। এসএসসি জিডি পরীক্ষা যারা দেশের জন্য সেবা করার জন্য এগিয়ে পড়ে, তাদের জন্য বিশেষ করে আমরা কার্যক্রম করি। যেহেতু আমরা কোনো সময় দেখেছি যে আজকে 4 বছর আগে 400+ আমাদের এই অঞ্চলের ছেলেরা মেয়েরা চাকরি পেয়েছিল দেশের সেবা করার জন্য। পরে আবার 300, আবার যদি বলা যায় লাস্ট ইয়ার 350, এবারও 100 থেকে বেশি আছে। কিছু ছেলে মেয়েরা চলে গেছে ট্রেনিংয়ে, একটু লেট হয়েছে আমাদের কার্যক্রম করতে, যেহেতু তারা যখন চিঠি পেয়েছে তাদের হাতে সময় ছিল না।
সোমবারে তাদেরকে জয়েনিং করতে হবে, সাউথ ইন্ডিয়া যাওয়ার আছে, তো তারা বেরিয়ে গেছে বিগত কালকে ইয়া 2 দিন আগে। তো এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা সম্বর্ধনা দিই, তাদেরকে সম্মান জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। কারণটা একটাই যে এইরকম ছেলে মেয়েদেরকে দেখে আরও আমাদের অঞ্চলে যারা ছেলে মেয়েরা আছে তারা পড়াশোনার দিক থেকে নিজেকে যুক্ত করুক এবং তাদের মনের এই কথাটা আসুক যে আমরা চাকরি পেতে পারি, আমরা দেশের জন্য সেবা করতে পারি। এই রকম না যে আমরা ভালো জায়গা পাবো না। যারা আজকে দিনে টেকনিক্যাল সিস্টেমের মধ্যে পড়াশোনা করছে তারাও ভালো জায়গা পাচ্ছে, যারা নন টেকনিক্যাল সিস্টেম আছে তারাও ভালো জায়গা পাচ্ছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য প্রিপারেশন করছে তারাও ভালো জায়গা পাচ্ছে। তো এই রকম সমস্ত আমাদের অঞ্চলের মধ্যে একটা নতুন এনার্জি এসেছে সমস্ত বাড়ি বাড়িতে, যে শিক্ষা হচ্ছে সবথেকে আসল অস্ত্র। শিক্ষা যদি আমার কাছে থাকে আমাকে কেউ আটকাতে পারবে না, এটা কিন্তু তরুণ যুবক যুবতীদের ছাত্রছাত্রীদের মনে চলে এসেছে। এইটাই জন্য জ্যোতি প্রতিভা সম্মান আমরা প্রত্যেক বছর দেওয়ার চেষ্টা করি। সবাইকে আমরা ডাকি, সবাইকে আহ্বান করে আমরা তাদেরকে সম্বর্ধনা দিই যে তাকে দেখে আবার নতুন প্রজন্মে যারা আসবে তারাও এই কাজটা করুক। এবার 100 থেকে প্লাস আছে, সংখ্যাটা তো লাস্টে গোনা যায়। অ্যাপ্লিকেশনটা হয়েছিল 113টা আমাদের আজকে। না না বোমাগুলি না না তারাও বোমাগুলি চালাবে কিন্তু দেশের জন্য চালাবে। যারা আজকে এসএসসি জিডি পরীক্ষা পাস করে যাচ্ছে তারা দেশের জন্য বোমাগুলি চালাবে। যারা আমাদের দেশের দিকে তাকাবে, যারা সুশক্তির অপরাধ করবে তাদেরকে তারা শাস্তি দেবে। যদি বোমাগুলি চালাবার আছে দেশের মাটির জন্য চালাবো, ট্রেনিং নিয়ে ডকুমেন্টারি মেতে চালাবো কি মা ভারতী এই মাটির জন্য আমরা লড়াই করছি। নিজের মধ্যে ভুল কাজ করার জন্য দ্বন্দ্ব করে চালাবে, সেটাকে বন্ধ করতে হবে। তাই জন্য বারে বার আমরা বলি যার হাতে বোমা আর পিস্তল আছে তার হাতে আমাদেরকে বই খাতা আর পেন দিতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে সাফল্য হচ্ছে, সেই কাজটা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবছরও অনেক ছেলেদেরকে হায়ার সেকেন্ডারিতে অ্যাডমিশন করানোর জন্য আমরা হেল্প করেছি, বই খাতা দিয়েছি। অনেক বাচ্চারা ডাইরেক্ট ফোন করে আমাদের কাছে ফোন করে স্যার আমাদেরকে হেল্প দরকার, সত্যি তার পরিস্থিতি যদি খারাপ থাকে তাকে আমরা হেল্প করি। এবছর 100 থেকে বেশি ছাত্রছাত্রীদেরকে আমরা অ্যাডমিশন করানোর জন্য, না হলে তাকে উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন করাবার জন্য, কলেজে অ্যাডমিশন করাবার জন্য বই খাতা আমরা তাদের হাতে তুলে দিয়েছি করে সেখানে বাচ্চাদের পড়াশোনা জায়গা দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার মূল এখন টার্গেট। সেই টার্গেটটা পূরণ করার জন্য এগিয়ে পড়েছি। ঈশ্বর যদি আমাকে আশীর্বাদ রাখে যেরকম রেখেছে, নিশ্চয়ই সেই 4 তলা বিল্ডিং করে ফাউন্ডেশন নামে দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করার জায়গা আরও দিতে পারবে। বিভিন্ন রকমের লোকজন আছে যারা চায় না ভালো কাজ হোক, তো যারা চাইছে না তাদের ইচ্ছা। আমি একটাই বলি, আমি করছি আপনারা করুন, সামাজিক কাজ সবাই করুন। কপি করে লোকজন আমাদের, আমরা চাইছি আরও বেশি কপি হোক। এইসব কাজ করা দরকার। একটা যারা দেশের জন্য একটা জওয়ান যাচ্ছে, একটা আমাদের এলাকার ছেলে যাচ্ছে যদি সেবা করার জন্য, তাকে যদি 10 জন সম্বর্ধনা দেয় তার থেকে বেশি খুশি, তার পরিবার থেকে বেশি খুশি কেউ পাবে না। আমরা চাইছি এটাও, কিন্তু বাধা দেওয়াটা বলি আপনি ইন্সপায়ার হয়ে আরও করুন না। করেছে অনেক লোক, অনেক জায়গায় দেখেছি কার্যক্রমে করছে লোক। শুধু এই কার্যক্রম না, আমাদের বিগত 5 থেকে 6 বছরে যত কার্যক্রম আমরা করেছি তার কপি কেউ না কেউ করছে। আমাদের ভালো লাগছে, কপি করুন, কপি করাটা দরকার, কিন্তু আটকানো ঠিক না।